হ্যালো বন্ধুরা, আমরা সবাই হিরোশিমা এবং নাগাসাকিতে আমেরিকার ফেলা সেই পারমাণবিক বোমার ভয়াবহতা সম্পর্কে কম বেশি সবাই জানি। আজ আমরা দেখতে চলেছি সেই পারমাণবিক বোমার ইতিহাস, পারমাণবিক বোমা কী এবং কিভাবে কাজ করে। প্রথমেই এর কিছু ইতিহাস জেনে নেওয়া যাক। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 6 আগস্ট জাপানি সময় ঠিক সকাল 8:15 জাপানের হিরোশিমা শহরে পারমাণবিক হামলা চালায় যুক্তরাষ্ট্র। হিরোশিমায় যে বোমাটি ফেলা হয়েছিল মার্কিনিরা তার নাম দিয়েছিল লিটল বয়। এটির শক্তি ছিল প্রায় 12 থেকে 15,000 টন টিএনটির বিস্ফোরণের ক্ষমতার সমান। 2 কিলোমিটার এলাকার মধ্যে যত স্থাপনা ছিল সবকিছুই মাটির সঙ্গে মিশে গিয়েছিল। চোখের নিমিষেই পুরো ছাই হয়ে গিয়েছিল শহরের অধিকাংশ স্থান। বোমা বিস্ফোরণের ফলে হিরোশিমায় প্রায় 1,40,000 মানুষ মারা গিয়েছিল। 1945 সালের 9 আগস্ট জাপানি সময় 11:02 মার্কিন বিমান বাহিনী অতর্কিতভাবে ফ্যাটম্যান নামে তাদের দ্বিতীয় পারমাণবিক বোমাটি নিক্ষেপ করে নাগাসাকিতে। ফলে পুরো শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয়। বোমাটির আনুমানিক ওজন ছিল 4,633 কেজি, লম্বায় ছিল 10.7 ফুট, ব্যাসার্ধ ছিল 5 ফুট। বহনকারী বিমানটির নাম ছিল বোয়িং B-29 সুপার কোটস, যার অন্য নাম বক্সার। মাটি থেকে 1600 ফিট ওপরে বিস্ফোরিত হওয়া ফ্যাটম্যান নিমিষেই কেড়ে নিয়েছিল 74,000 তাজা প্রাণ। তাদের মধ্যে শ্রমিকদের সংখ্যায় 2,000 জন, আর তার সঙ্গে ছড়িয়ে দিয়েছিল তেজস্ক্রিয়তা, যা এখনও জাপানের হিরোশিমা ও নাগাসাকি জুড়ে আবদ্ধ। 1950 সাল পর্যন্ত মৃত্যুর সংখ্যা 3.5 লাখে পৌঁছেছিল। এই বোমাটি ছিল লিটল বয় থেকেও বেশি ধ্বংসাত্মক, কিন্তু হিরোশিমার মতো বাণিজ্যিক এলাকায় না ফেলা হয় একটি উপত্যকায়। তবুও ক্ষতি ছিল একই পরিমাণ। কান্না আর তোনাদ স্বজন হারানোর শোক অনেকটাই কিং কর্তব্য বিমূর করেছিল জাপানবাসীকে। পরবর্তী সময়ে এই দুই শহরে বোমার পার্শ্ব প্রতিক্রিয়ায় সৃষ্ট রোগে আক্রান্ত হয়ে মারা যায় আরও 2,35,000 মানুষ। দুই শহরেই মৃত্যুবরণকারীদের অধিকাংশই ছিলেন বেসামরিক ব্যক্তি। প্রকল্পটির নাম ছিল ম্যানহাটন প্রজেক্ট। আবিষ্কারকের নাম ছিল জে রবার্ট অপেনহেইমার, যিনি ছিলেন একজন পদার্থবিদ। পারমাণবিক বোমাটি তৈরি হয়েছিল ইউরেনিয়াম-235 এর আইসোটপ দিয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে 1949 সালে হিরোশিমাকে ঘোষণা করা হয় শান্তির শহর। নির্মিত হয় শান্তি স্মৃতি পার্ক। প্রতি বছরই শোক আর বেদনায় দিনটি স্মরণ করে পুরো বিশ্ব। সঙ্গে চলে যুদ্ধবিরোধী প্রচারণা। সেই হামলা থেকে বেঁচে যাওয়াদের পাশাপাশি হামলায় নিহতদের আত্মীয় স্বজন ও বিদেশি প্রতিনিধিরা এসব আয়োজনে অংশগ্রহণ করে থাকে প্রতি বছর। নিহতদের আত্মার শান্তি কামনা করার পাশাপাশি বিশ্ব শান্তির ডাক দিয়ে থাকেন তারা, কারণ ধারণা করা হয় যেন এমন দুঃসহ অতীতের পুনরাবৃত্তি কখনোই না হয়। বোমা হামলার এত বছর পরও শহর দুটোতে জন্ম নিচ্ছে বিকলাঙ্গ শিশু, ক্যান্সার সহ দুরারোগ্য রোগে ভুগছে বহু মানুষ। ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য জাপান সরকার ও বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালনের উদ্যোগ গ্রহণ করে আসছে। এই পারমাণবিক বোমা আসলে কি, আসুন জেনে নেওয়া যাক। পারমাণবিক বোমা এমন এক ধরনের যন্ত্র যা নিউক্লিয়ার বিক্রিয়ার ফলে প্রাপ্ত প্রচণ্ড শক্তিকে কাজে লাগিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি করে, যা নিউক্লিয়ার বিক্রিয়া বিভাজনের ফলে অথবা ফিশন ও ফিউশন উভয়েরই সংমিশ্রণেও সংঘটিত হতে পারে। উভয় বিক্রিয়ার কারণেই খুবই অল্প পরিমাণ পদার্থ থেকে বিশাল পরিমাণ শক্তি নির্গত হয়। আধুনিক 1000 কিলোগ্রামের একটি থার্মোনিউক্লিয়ার অস্ত্রের বিস্ফোরণ ক্ষমতা প্রচলিত প্রায় 1 বিলিয়ন কিলোগ্রামের প্রচণ্ড শক্তিশালী বিস্ফোরক দ্রব্যের চেয়েও বেশি শক্তিশালী। এভাবেই শুধুমাত্র প্রচলিত বোমার সমান আকারেরই একটি পারমাণবিক বোমা দ্বারাই একটি শহরকে ধ্বংস করে দেওয়া যায়। পারমাণবিক অস্ত্রকে ব্যবহার করা হয় ব্যাপক ধ্বংসযজ্ঞের এক বোমা হিসেবে। এখন দেখব সেই ফ্যাটম্যান নামক পারমাণবিক বোমাটি কিভাবে কাজ করেছিল। লিটল বয় নামক যে বোমাটি হিরোশিমায় ফেলা হয়েছিল তাতে ছিল 64 কেজি ইউরেনিয়াম, যার বিস্ফোরণের ক্ষমতা ছিল 15 কিলোটনস। অপরদিকে নাগাসাকিতে ফ্যাটম্যান নামক যে বোমাটি ফেলা হয়েছিল তাতে ছিল 6.4 কেজি প্লুটোনিয়াম, যার বিস্ফোরণের ক্ষমতা ছিল 21 কিলোটনস বা 75 মিলিয়ন ডিনামাইটের সমতুল্য। এই ফ্যাটম্যান বোমাটি তৈরি করা হয়েছিল আমেরিকার লস অ্যালামাস ল্যাবরেটরিতে। ফ্যাটম্যানের লেন্থ ছিল 128 ইঞ্চি বা 93.3 মিটার। এর ডায়ামিটার ছিল 60 ইঞ্চি বা 1.5 মিটার। এর ওজন ছিল 4,670 কেজি। বোমাটিকে মানুষের সাথে তুলনা করলে এরকম দেখাবে। ফ্যাটম্যান বোমাটির মেন পাওয়ার ছিল প্লুটোনিয়াম, যা ছিল দেখতে একটা ফুটবলের সমান, এবং এর ওজন ছিল 6.4 কেজি। আর এই অল্প পরিমাণ প্লুটোনিয়ামের যে কি শক্তি তা হাড়ে হাড়ে টের পেয়েছিল জাপানিরা। প্লুটোনিয়াম হচ্ছে একটি তেজস্ক্রিয় রাসায়নিক উপাদান। এই প্লুটোনিয়াম আবিষ্কার হয়েছিল 1940 সালে। প্লুটোনিয়াম তৈরি করা হয় প্রকৃতি থেকে পাওয়া ইউরেনিয়াম থেকে, আর এই প্লুটোনিয়ামের বলটি বোমার একেবারে ভেতরে থাকে এবং এর চারপাশে থাকে বিভিন্ন বিস্ফোরক উপাদান। এর মধ্যে রয়েছে 60% RDX। RDX হচ্ছে এক ধরনের শক্তিশালী বিস্ফোরক উপাদান এবং 40% রয়েছে TNT। আর TNTও এক ধরনের উচ্চ বিস্ফোরক উপাদান।
বোমটিতে ব্যবহার করা মিটারের সাথে সমস্ত তারের সংযোগ দেওয়া হয় এবং বোমটির একপাশে ব্যবহার করা হয় 24 ভোল্টের একটি ব্যাটারি। এটি ফিউজিং সিস্টেমের সাথে সংযোগ দেওয়া হয়। পরবর্তীতে আমেরিকার স্পেশালভাবে তৈরি করা বোমারু বিমান বোয়িং B-29 বোমাটিকে নিয়ে জাপানের উদ্দেশ্যে রওনা হয়। বোমাটি ফেলার প্রথম টার্গেট ছিল জাপানের কোকরা সিটিতে। বিমানটি কোকরা সিটিতে বোমটি ফেলতে পারছিল না মেঘ এবং ধোঁয়ার কারণে। পরবর্তীতে সেকেন্ডারি টার্গেট নাগাসাকিতে শিফট করা হয়। নাগাসাকিতে তখন 2,30,000 লোকের বসবাস ছিল। B-29 বিমানটি 17,000 ফুট উপর থেকে বোমটিকে ছেড়ে দেয় এবং 47 সেকেন্ডের মধ্যেই মাটিতে পড়ার আগেই 1600 ফিট উপর থেকে বোমটির নিচের দিকে থাকা অ্যান্টেনা সিগন্যাল পাঠায় এবং সাথে সাথে ইলেকট্রিক পার্ট সক্রিয় হয়ে সমস্ত বিস্ফোরকে আগুন জ্বালিয়ে দেয়। বোমাটির মাঝখানে থাকা প্লুটোনিয়াম ও ব্রেলেনিয়াম একে অপরের সাথে মিশে যায় এবং নিউট্রনস রিলিজ করতে থাকে এবং 10 মিলি সেকেন্ড পরে পারমাণবিক তার রিয়েকশন পরিবর্তন করতে থাকে এবং নিউট্রনস বিভাজন হয়ে প্লুটোনিয়ামকে আঘাত করে এবং এটি আরও 2টি প্লুটোনিয়াম রিলিজ করে এবং এই 2টি নিউট্রন আবার প্লুটোনিয়ামকে আঘাত করে। আর এভাবেই পারমাণবিক তার রিয়েকশন পরিবর্তন করতে থাকে আর এভাবেই তৈরি হয় এক মহাবিস্ফোরণ। বোমাটি বিস্ফোরণের পরে 60,000 ফুট উচ্চতার একটি মাশরুমের মতো দেখতে মেঘ তৈরি করেছিল। এই বোমাটি 3 ধরনের ইফেক্ট ফেলেছিল, তা হচ্ছে ব্লাস্টার, ফায়ার এবং রেডিয়েশন। এর মধ্যে সবথেকে মারাত্মক ছিল রেডিয়েশন। বোমাটি 3 ধরনের রেডিয়েশন তৈরি করেছিল, তা হচ্ছে আলফা রেডিয়েশন, গামা রেডিয়েশন এবং বেটা রেডিয়েশন, যা লং টার্ম হেলথ ইফেক্ট ফেলে। বিস্ফোরণের থেকে এই রেডিয়েশন মানুষের বেশি ক্ষতি করেছিল। এই রেডিয়েশনের রিয়েকশন এখনও পর্যন্ত জাপানে রয়ে গেছে, যার ফলে এখনও সেখানে বিকলাঙ্গ শিশু জন্মায়। বন্ধুরা, আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে লিটল বয় কীভাবে কাজ করেছিল তার উপর আরেকটা ভিডিও বানাবো। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।